আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আছি আমার বাড়িতে। আমি আগামীকালকে চলে যাচ্ছি। তো আমি আমার বাড়িটাকে একটু রেকর্ড করে নিতে চাই, আর সাথে সাথে আপনাদেরকেও একটু দেখাতে চাই আমাদের বাড়িটি। তো আমাদের বাড়ি ঘরটা অত সুন্দর না। আর আচ্ছা আচ্ছা, আমি একটু ক্যাজুয়াল ইয়াতেই বলি, আমাদের নিজস্ব ভাষায় বলি। এটা হচ্ছে আমাদের বাড়ি। এটা আমাদের হচ্ছে এখানে এই ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে লাড়কি টাড়কি রাখে। তারপর এখানে আছে হাঁসের জন্য কুঁড়া, এটা হচ্ছে চালের কুঁড়া আছে। তারপরে এখানে লাড়কি টাড়কি রাখে। তারপরে এটা লাড়কিকে আমাদের ভাষায় দারুয়া বলে, দারুয়া রাখে। তো এরপরে এই যে এদিক দিয়ে একটা পুকুর আছে, এটা আরেকজনের পুকুর। আপাতত এখানে পানি নাই। আর এই দিক দিয়ে যদি আমরা নামলে দেখবো একটা কচু ক্ষেত। এখানে আল্লাহর 12 মাসে কচু থাকে। তো কচু গাছ টাছ আব্বু বিক্রি করে মাঝে মধ্যে। তারপর এটা হচ্ছে দেশি ধনিয়া পাতা। আর এগুলা এই সবটা মিলেই আমাদের বাড়ি। এটা একটু নিচু জায়গা আর কি। তো এই যে আমাদের কলা গাছের মধ্যে কলা ধরছে। তারপর এখানে পেয়ারা গাছ আছে। কোন জায়গায় আবার সাপ টাপ থায়নি। আচ্ছা, এরপর এই যে আমাদের আরও অনেকগুলা কলা গাছ আছে। এদিকে তেমন আসা হয় না, যেহেতু যারা আমার চিনে তারা জানে আমি বেশিরভাগ লক্ষ্মীপুরে থাকি, শহরের উপরে। তো বাড়িতে এদিকে তেমন আসা হয় না, এগুলা বই দেখাশোনা টুনা করে। তো এটা আমাদের পেয়ারা গাছের মধ্যে এখনও পেয়ারা ধরে নাই। এটা লেবু গাছ, আপাতত লেবু নাই, লেবুর ফুল আসছে। এটাকে আমরা অনেকে কাগজি বলে, আবার অনেকে হচ্ছে এটাকে বলে এলাচি লেবু। আপাতত ফুল আসছে, যখন লেবুটা ধরে তখন মানে অনেক বেশি পরিমাণে ধরে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, অনেক বেশি পরিমাণে ধরে। তো এই হচ্ছে আমাদের নিচু এলাকা। আমি নিচু এলাকা দিয়েই শুরু করলাম আর কি আপনাদের সাথে। তো এরপর এখান থেকে মাটি কাটা হয়েছে, মাটি কেটে কোথাও হয়তো কিছু একটা হয়তো ভরাট করা হয়েছে, মনে হয় পুকুরের আড়া ধরছে। আড়া মানে হচ্ছে পাড় আর কি। তো আমরা পুকুরের দিকে যাই। এটা হচ্ছে আমাদের পুকুর। হ্যাঁ, তো আবার পুকুরে এখন পানি কম, যেহেতু এখন আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, সরি 3 তারিখ ফেব্রুয়ারি মাসের, 2025 সাল এখন। এইগুলো আসলে দেখাশোনা করে আব্বুই দেখাশোনা করে। হ্যাঁ, এই গাছটা আজ থেকে 6-7 বছর আগে আমি এই একজন থেকে না, রাস্তার এক পাশ থেকে ছোটো ছিলাম তো চুরি করে নিয়ে আসছি। পরে বলে নিয়েছিলাম ওনারে। এখন সেই গাছ অনেক বড় হয়েছে। এখন ঘটনা হয়েছে, এটা তো বাইরের দিকে যাইতেছে, কি করে কি জানি পরে, মানে বাড়ির বাইরে গেছে। এটার আর কি সবগুলো ডালপালা এইটার। তারপর এখান দিয়ে কাঁঠাল গাছ আছে অনেক, কিন্তু এসব কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল ধরে না। আর এটা বড়ই গাছ, এবার মনে হয় বড়ই কম ধরেছে, আপাতত বড়ই না এই গাছে, কম ধরেছে এখানে। তারপর আমরা আর একটু সামনের দিকে গেলে একটা খেজুর গাছও আছে। খেজুর গাছটা এবার কাটার কথা ছিল, কিন্তু কাটে নাই। আর এই যে খেজুর গাছের মধ্যে যদি একটু লক্ষ্য করেন আর নারকেল গাছে লক্ষ্য করেন, দেখবেন যে ইঁদুরের জন্য খুব সুন্দর করে আব্বু কল বসাইছে। হ্যাঁ, ইঁদুর অনেক উৎপাত করে। এই যে এই আড়া বলে এটাকে, আড়ার নিচে কিছুই নাই, সব খোরল, মানে ফাঁক হয়ে রয়েছে। এই সবগুলো একদম ফাঁক হয়ে রয়েছে। অনেক গাছপালা আছে, ফলের গাছ আছে, আম গাছ আছে, আম গাছ এগুলোতে আম ধরে। তারপর তারপর সামনের দিকে চালতা গাছ আছে, সামনের দিকে চালতা ধরে, এখনও ধরে না, কিন্তু গাছ আছে অনেক আগের গাছ, কিন্তু ধরে না। আর এই সব নারকেল গাছ, এগুলো দাদা লাগাই গেছিলো আবুর বাড়িতেই। তারপর এখানে একটা মেহেদি গাছ আছে, এই মেহেদি গাছ আমার ছোটো ভাই লাগাইছিল।
এরপর একটা আমলা গাছ, এই আমলা গাছটা হয়তো কারা জানি গিফট করছিল না জানি কি। এরপরে যখন আমরা নতুন এই বাসাতে আসছিলাম একটা সৌরবিদ্যুৎ নিয়েছিলাম, ওই সৌরবিদ্যুতের একটা ক্যাম্পেইনে গেছিলাম আর ওইখানে একটা আমলা গাছ দিছিল আর একটা ছাতা দিছিল। এই হচ্ছে সে আমলা গাছ, আমলা ধরছে একটু আগে আব্বু আমলা পাড়িও নিছে। আর এটা হচ্ছে আমাদের পুকুরঘাট, পুকুরের পাড়ের অবস্থা খুবই খারাপ, এগুলা সব ঠিক করা লাগবে। আর এবার যদি আমরা বাসার দিকে ঢুকি সব এলোমেলো, সব কিছুই এলোমেলো। ওটা হচ্ছে আম্মু একা তো, আর এই বাড়িতে আম্মু ছাড়া একাই থাকে, আর কেউ থাকে না। আমার ভাই আছে, ও তেমন কিছু করে না, বাড়ির কাজ টাজ তেমন করে না, আমি তো থাকিই না, এই কারণে বেশি এলোমেলো। আর একটা এলোমেলোর ঘটনা হচ্ছে এরা, এই যে হাঁস দেখতেছেন, এরা হচ্ছে এলোমেলোর, পুরা উঠানের কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, পুরা উঠানের এই যে আসছে সব খাওয়ার তালে আছে। তারপরে এই যে একটা বাসা, হাঁসের একটা বাসা, এই আরেকটা বাসা, ওই যে ওইখানে আরেকটা বাসা আছে পিছনের দিকে, এই যে এই আরেকটা বাসা, এই যে এগুলোও বাসা হাঁসের। এগুলো হচ্ছে এমনি ঘরের ভিতরে থেকে বাইর করছে আর কি মাত্র। এই রাজহাঁসের বাচ্চা, এই যে পুরুষ রাজহাঁসটা বেড়া রাজহাঁস, এটা সুন্দর করে কইলে লাভ নেই। এই যে আরেকটা, এই সবগুলোর বাপ হচ্ছে এ। হ্যাঁ, তো কালকে যেহেতু চলে যেতেছি, এই আমার গাড়ির সবগুলা খুলে আমি প্যাকেট করে নিছি। প্যাকেট করে নেওয়ার পরে এটাকে রাখি যাবো, কিছু দিয়ে ঘুরি রাখি যাবো, ঢাকি রাখি যাবো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কবুতরের বাসা আর কবুতর, এরা এখানেই থাকে। আর ইনি হচ্ছেন আমাদের এলাকার আমেনা বিবি, এরা সবাই চিনে। হ্যাঁ, আর এটা সব ভাঙাচুরা জিনিস। আর মাত্র গোসল করে উঠছি, এই কারণে লুঙ্গি পরা, আমার হেলমেট সব প্যাকেট করে রাখছি। এগুলো বাইকের হেডলাইট, তারপর হচ্ছে অন্যান্য যা আছে সব প্যাকেট করা আছে, প্যাকেট করে নিছি। এগুলো ভিতরে থাকবে। আচ্ছা, ঘরের ভিতরে নাই দেখাই থাকবে। ওই যে একটা হাঁস, আরেকটা হাঁস আছে ভিতরে। তো এটা ছিল আমাদের বাড়ি। ঘরের ভিতরে আসলে যে অবস্থা, ঘরের ভিতরে আসলে আমি নিজেও দেখতে চাচ্ছি না আপাতত। ঠিক আছে, তো এই ছিল আমার আজকের প্রথম ব্লগ। লাইক টাইক করতে কাউরে বলবো না, যেহেতু এটা স্মৃতি হিসেবে থাকবে। তবে আমার আত্মীয় স্বজন যদি কেউ দেখে থাকেন, আমাকে চিনেন এরকম, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।